আসসালামু আলাইকুম সুপ্রিয় জ্ঞানপিপাসু ভাই বোনেরা, আজকে আমরা দেখব সহজে একটি গল্পের মাধ্যমে কিভাবে আমরা আনকাউন্টেবল নাউন মনে রাখতে পারি। সেজন্য একটি গল্প শুনব। একটা ছেলে নাম ছিল তার সবুজ, সে ছিল বড় অবুজ। তার শিক্ষক তাকে কিছু হোমওয়ার্ক দিল। তার হোমওয়ার্কটা মূলত ছিল অ্যালফাবেট এবং ভোকাবুলারির উপর সে রিসার্চ করবে এবং তার নলেজটাকে এনরিচ করবে। কিন্তু ছেলেটা ছিল দুষ্ট, তাই সে রিসার্চ না করে পোয়েট্রি অর্থাৎ কাব্য পড়তে শুরু করলো। আর সেই কাব্য পড়ে সে মজার মজার সিনারি কল্পনা করে তার লেজার টাইম অর্থাৎ অবসর টাইম অতিবাহিত করতে শুরু করলো। এইসব দেখে তার বাবা তার প্রতি অত্যন্ত অ্যাঙ্গার হয়ে ফার্নিচার, ইকুইপমেন্ট, ব্যাগেজ ড্যামেজ করে গার্বেজে ফেলে দিলেন এবং ছেলেকে আলটিমেটাম দিলেন যে আমার বাড়িতে তোর রাইস খাওয়া বন্ধ। ছেলেটা যেহেতু ছিল ছাত্র, তাই সে কাজ করতো না, তার কোনো বিজনেস ছিল না, ইনকামও ছিল না, মানিও ছিল না, কিংবা তার কোনো স্যালারিও ছিল না। যেহেতু বাবা বলল তার বাড়িতে ভাত খাওয়া বন্ধ, সেহেতু সে ফ্রিজ থেকে মিল্ক এবং সুগার ব্রেড বের করে এক ধরনের খাবার তৈরি করে খেলো। তারপর সে বিরহে কষ্টে শুনলো কিছুক্ষণ মিউজিক। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, মিউজিকটা অলওয়েজ আনকাউন্টেবল নাউন, কিন্তু যখন সং বলা হবে তখন সেটি হয়ে যাবে কাউন্টেবল নাউন। তারপর সে সোপ দিয়ে সাবান দিয়ে গোসল করে ভালোভাবে পরিপাটি হয়ে সে মায়ের জুয়েলারি থেকে স্বর্ণ গয়না চুরি করে তার একজন প্রিয় মানুষ ছিল তাকে সে মেল করলো। মেলের মাধ্যমে একটা নিউজ বা ইনফরমেশন জানালো। সেই ইনফরমেশনটা হচ্ছে, আমি বাড়ি থেকে জুয়েলারি চুরি করেছি, আমি তোমার সাথে ভেগে যাব, বাড়িতে আমার রাইস খাওয়া বন্ধ। কিন্তু সে এইসব কাজ করার পূর্বে কোনো ধরনের অ্যাডভাইস বা পারমিশন কারো কাছ থেকে নেওয়া প্রয়োজন মনে করেনি। সে তার জীবনের প্রোগ্রেস বা ওয়েজেস, দ্যাট মিনস হচ্ছে পরিণতি, তার জীবনের পরিণতি কি সেটা সম্পর্কেও সে একবারও চিন্তা করেনি। সে তার প্রিয় মানুষটাকে মেসেজ করলো আসার জন্য মেলের মাধ্যমে। কিন্তু সেদিন ওয়েদারটা ছিল খুবই খারাপ, বাতাস বইতেছিল, থান্ডার অ্যান্ড লাইটনিং হচ্ছিল। সেই কারণে তার যে প্রিয় মানুষটা, সেই মানুষটা আর আসেনি। তখন সে স্পেস অর্থাৎ মহাশূন্যের দিকে তাকিয়ে একটা একটা করে মাথার চুল ছিঁড়তে থাকে। এই ছিল আমাদের ছোট্ট গল্প, যার মাধ্যমে আমরা সহজে আনকাউন্টেবল নাউন মনে রাখতে পারি। আনকাউন্টেবল বোঝার জন্য আমাদের দুইটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে, আনকাউন্টেবলের পূর্বে কখনো আর্টিকেল বসে না। দ্বিতীয়ত হচ্ছে, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইএস যুক্ত হয় না। যেমন, আমাকে কিছু কলম দাও, গিভ মি সাম পেন্স। পেন যেহেতু কাউন্টেবল, সেই কারণে এস বা ইএস যুক্ত হয়েছে। কিন্তু যখন আমরা বলবো আমাকে কিছু উপদেশ দাও, তখন তার ইংলিশ হবে গিভ মি সাম অ্যাডভাইস। এখানে কিন্তু অ্যাডভাইসেস হবে না, কারণ অ্যাডভাইস শব্দটি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, সেই কারণে এস বা ইএস যুক্ত হবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে কানেক্টেড।